কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? অবশেষে চলে আসলো দ্বিধা গানটির অডিও ভার্সন। এই অডিও ভার্সনের গানটি প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হয়েছে। আর এই গানটি শুধু প্রমোশনাল কন্টেন্ট হিসেবে আগেই রিলিজ করা হয়েছে, যদিও সন্ধ্যা 7টায়, আজকে সন্ধ্যা 7টায় ভিডিও পুরো গানটি রিলিজ করা হবে বরবাদ টিম থেকে। তবে এই গানটি আমি যা অডিও ভার্সন শুনলাম, এই গানটির রিয়াকশন বলেন, রিভিউ বলেন, ভাই পুরো গানটি জুড়ে একটা মাধুর্য ছড়িয়ে যাচ্ছে। পুরো গানটির ভেতরে সুন্দর কণ্ঠ এবং সুন্দর যে একটা সুর হৃদয়ের ভেতরে নাড়া দিচ্ছে। রোমান্টিক গান কি এরকমই হয় ভাই? রোমান্টিক গান শুনলে কি প্রেমে পড়ার মতো হয় ভাই? রোমান্টিক গান শোনার পরে কি ভিতরে একটা অন্যরকম ফিল হয় ভাই? ভাই সব কিছু এই গানটি শোনার পরে হবে আপনার ভিতরে, এটা কনফার্ম। তবে এই গানটি নিয়ে আমার কিছু কথা রয়েছে। এই গানটি প্রিয়তমা কিংবা রাজকুমার মতো লাউডলি সাউন্ড আসছে না, মনে হচ্ছে প্রীতম হাসানের কণ্ঠটা খুবই ধীরে ধীরে উঠছে, ধীরে ধীরে নামছে, কিংবা মিউজিকটা ধীরে ধীরে উঠছে, কিংবা মিউজিকটা ধীরে ধীরে নামছে। জাস্ট এটা একটা মিউজিকের ক্যাটাগরি হতে পারে, কিংবা প্রীতম হাসানের মিউজিক স্টাইল হতে পারে, কিংবা তার আয়োজনের ব্যাপারটা এরকমটা হয় যেরকমটা হাবিব ওয়াহিদের গানের ভেতরে হয়। একটা সারাউন্ডিং ব্যাপার থাকে, মানে গান শুনলে মনে হচ্ছে চারিদিকে শুধু গান বাজছে, সাউন্ডটা শুধু বেজে যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে মিস্টার শাকিব খানের কণ্ঠে প্রীতম হাসানের আইটেম গানের থেকে আই থিঙ্ক আমি বলতে চাচ্ছি যে রোমান্টিক গানের চাইতে আইটেম গানের কণ্ঠটা বেশ মানানসই হতো। এখন এই গানটা যে কণ্ঠটা প্রীতম হাসান দিয়েছেন, মানে কি বলবো, খুবই হালকা চিকনা। তো শাকিব খানের সাথে এই কণ্ঠটা কেমন ম্যাচিং করে সেটারও দেখার একটা ব্যাপার রয়েছে। যদিও প্রীতম হাসান ভাই এই গানটি সুন্দর করে তার মিউজিক আয়োজন থেকে তৈরি করেছে। এই গানটি অডিও ভার্সনটা আমার কাছে বেশ মানে ভালোই লেগেছে। এখন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আপনারা যদি না শুনে থাকেন, প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে আপনারা চলে যাবেন। এই গানটি যিনি লিখেছেন, মানে মিউজিক কম্পোজার করেছেন কিন্তু প্রীতম হাসানি, এবং লিরিক্স লিখেছেন ইনামুল তাসিন ভাই। এবং শাকিব খানের এই বরবাদ সিনেমার রোমান্টিক গানটি সন্ধ্যায় যখন রিলিজ হবে, তো এই গানটির সাথে অডিওর সাথে যখন ভিডিওটা আসবে, মানে অডিও এবং ভিডিও একসাথে যখন আমরা দেখব, তখন কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে আর নাড়া দেবে না। মানে এই বিষয়গুলো যেখানে যে একটু নেমে যাচ্ছে, একটু কমে যাচ্ছে, একটু লাউডলি আসছে, এগুলো কিন্তু আর ভেতরে তখন আর মানে আমরা বুঝতে পারবো না, এগুলো আর লক্ষণীয় হবে না। যদিও পর্দায় মেগাস্টার শাকিব খান থাকবে, ইদিকা পাল থাকবে, পাশাপাশি এই গানটি রোমান্টিক একটা হাওয়া ছড়িয়ে দিচ্ছে, রোমান্টিক সুরভি একটা ব্যাপার ছড়িয়ে দিচ্ছে, রোমান্টিক একটা ভাইব ছড়িয়ে দিচ্ছে। তো এই ছিল এই যে সুন্দরভাবে উপস্থাপন করা, কিংবা বরবাদের যে রোমান্টিক গানটা মিউজিক আয়োজনে প্রীতম হাসান ভাই তিনি যে সুন্দরভাবে একটা প্রেজেন্ট করেছেন, এই গানটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। সব কিছু মিলে গানটিকে একটা রোমান্টিক গান এবং বছরের সেরা হিট গান বলা যেতেই পারে। তো ভাবলাম আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে, এই গানটি যে আমি রিয়েকশন করলাম, রিভিউ করলাম, বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এটা শুধু অডিও ভার্সন, মনে রাখবেন আজকে সন্ধ্যা 7টায় আসছে ভিডিও ভার্সন। সকলেই রেডি থাকবেন সন্ধ্যা 7টা পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।